তো এখানকার সিস্টেমটা হলো কীরকম আমি আপনাদেরকে একটু বলি। সেটা হলো, এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা লিচু বাগান। লিচু বাগানের মধ্যেই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে কুমড়া কিন্তু চাষ করা হচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু কুমড়া গাছ। এই কুমড়া গাছ কিন্তু অলরেডি মাচাতে উঠে গেছে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কুমড়া কিন্তু ধরেছে। এবং সেই সঙ্গে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আর কয়েকটি গাছ আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আসলে সিমের গাছ। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে কয়েকদিন পর যখন আর কুমড়া হতে ভালো ফলন পাওয়া যাবে না, তখন কিন্তু কুমড়ার এই গাছগুলো এখান থেকে কেটে দেওয়া হবে। তখন মাচায় যে কুমড়া গাছগুলো রয়েছে এই সম্পূর্ণ গাছগুলো কিন্তু মারা যাবে। এবং সেই সঙ্গেই কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিমের গাছ কিন্তু অলরেডি আপনার মাচায় ওঠা শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমের পাতা আপনারা দেখতে পাচ্ছেন এবং সিমের ফুল দেখতে পাচ্ছেন। তার মানে কি হচ্ছে যে একদিকে যেমন লিচু বাগানের মধ্য থেকে আপনার কুমড়া কিন্তু চাষ করা হচ্ছে এবং কুমড়া গাছগুলো কেটে দেওয়ার আগেই কিন্তু আপনার এই সিমের গাছগুলো কিন্তু অলরেডি এখানে রোপণ করা হয়েছে, যেগুলো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাচায় কিন্তু উঠে গেছে এবং অলরেডি ফুল ধরছে। এটাই সবচেয়ে মজার বিষয়। তখন আবার কৃষকরা কি করবে? সিম বিক্রি করবে। ঠিক তেমনি সিমগুলো আপনার যখন সিমের সিজন শেষ হয়ে যাবে, সিম গাছগুলো আপনার বৃদ্ধ হয়ে যাবে, ভালো সিম পাওয়া যাবে না, তখন আপনার এখানে গড়ে কিন্তু হয়তো লাউ বা বরবটি অন্য কোনো গাছ কিন্তু এখানে আপনার রোপণ করা হবে। এটাই সবচেয়ে মজার বিষয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রায় 8টা কুমড়া অলরেডি কেটেছি এবং অন্য অন্য স্থানে কিছু কেটে রেখেছি। সেগুলো এখন কালেক্ট করে আমরা বাড়ির দিকে রওনা হব। এখন আমরা মাঠের বাইরে চলে যাব, ডাউন হতে হচ্ছে। এখন আমরা বাইরে চলে এসেছি। প্রচণ্ড গরম দর্শক, আপনাদেরকে বোঝাতে পারছি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন কুমড়াগুলো রেখেছি। এই দেখেন, এখন কিন্তু একটু দূর থেকে লিচু গাছগুলো দেখা যাচ্ছে, কারণ এখানে একটু ফাঁকা। শুধু লিচু গাছ আর লিচু গাছ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মাঠের মধ্যে কিন্তু একটি পুঁই গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু পুঁই শাক কাটা হবে। একেবারে তরতাজা পুঁই শাক। এখন পুঁইয়ের এক একটা পাতা হয়েছে কত বড়, বিশাল বিশাল পাতা। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না। দেখতে পাচ্ছেন এই পুঁই গাছগুলোতে মূলত কোনো আপনার কীটনাশক প্রয়োগ করা হয় নাই, একেবারে ন্যাচারাল। তো যেহেতু মাঠে আসছি, নিয়ে যাই কয়টা পুঁই শাকও নিয়ে যাই। টাকা তো লাগতেছে না, বুঝতে পারতেছেন।
আত্মীয়ের বাড়ির শাক। প্রিয় দর্শক, আপনারা কাছে থাকলে বলেন, আপনাদেরকেও দিব ইনশাল্লাহ। দর্শক, এখানে আসলে আপনার পুঁই শাক আসলে মূলত কোনো বীজ রোপণ করা হয় নাই, আসলে প্রকৃতিতে বিভিন্নভাবেই চলে আসতে পারে। তো কোনো না কোনোভাবে আসলে পুঁইর হয়তো একটা বীজ ছিল এখানে, তার কারণে সেটা থেকেই কিন্তু এই আপনার পুঁই শাকের গাছটি হয়েছে। তো ভালোই হলো। এখানেও আরেকটি গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকেও কিছু শাক কাটা হচ্ছে। এত পরিমাণে গরম দর্শক, আমার মনে হচ্ছে এখানে যদি কোনো স্বাস্থ্যবান লোকজন, মোটা মানুষ এখানে আসে, গরমেই স্টক করে মারা যাবে। প্রিয় দর্শক, আমাদের পুঁই শাক কাটা শেষ এবং আপনার চাল কুমড়া কাটাও শেষ। এখন মোটামুটি আত্মীয়ের বাড়ির দিকে রওনা দেব। তো এখান থেকে আত্মীয়ের বাড়ি মোটামুটি বলতে গেলে 1 কিলোমিটার। সেটা অনেক লিচু বাগান এবং সবজি বাগান পার করে যেতে হবে। তো এখন আমরা রওনা দিচ্ছি। তো প্রিয় দর্শক, এই গামলাটা আসলে আমার আত্মীয় নিচ্ছে মাথায়। পুঁই শাকটা হয়তো আমার মাথায় নিতে হবে, তাই ভিডিও করতে পারছি না। তো ভালো থাকবেন।